আর আজকে আমি যে গাড়িটা নিয়ে এসেছি তার মালিকের সাথে আমার তো একটু ঝামেলাই হয়ে গেল। তো হ্যালো গাইস, আজকে আমি এসেছি একটা অন্য জায়গায়, আর এই জায়গাটার নাম হচ্ছে রুবি। আর এখানের চারপাশটা অনেকই সুন্দর, আর তাই ভাবলাম একটা ছোট পাড়া মিনি ব্লগ বানিয়ে নি। আর গাড়িটাকে এখানে পার্কিং করে দিয়েছি, তাই এবার একটু বাইরের দিকে যাবো। আমি বাইরে এসে দেখলাম, ভাবলাম অনেক দোকানপাট থাকবে, কিন্তু এখানে একটা দোকানও নেই। তো আমি অনেক খোঁজার পর একটা দোকান দেখতে পেয়েছি, তো ওখানে আমি এখন যাচ্ছি। আমার এত জোরে খিদে পেয়েছিল, তো আমি রাক্ষসের মতো এসেই একটা বিস্কুট খেতে আরম্ভ করে দিয়েছি। আর বিস্কুটটা খেতে খেতে শেষই হচ্ছে না, মনে হচ্ছে আর দুপুরে ভাত না খেলেও চলে যাবে। তাই আমি দোকানদার কাকুকে বললাম আরো 2-4টে বিস্কুট ভরে দাও, আমার ভাতের টাকাটা বেঁচে যাবে। তো আমি দোকান থেকে আসার পর আমি ফ্ল্যাটের মধ্যে চলে এলাম, আমার গাড়িটা যেখানে আছে। আর এই জায়গাটা অনেকই সুন্দর গাইস, ফ্ল্যাটটা এতই বড়, আমার গাড়িটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর এখানে মনে হচ্ছে ভুল করে আমি বাথরুমের কাছে চলে এসেছি ক্যামেরা করতে করতে। আমি গাড়ি খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে গেল এই গাড়িটা। এটা হচ্ছে BMW গাড়ি। ভিডিও করতে করতে ভাবছিলাম এই গাড়িটা কবে যে কিনতে পারবো, ওই চালাতে পারবো। তো BMW কেনার স্বপ্ন কোনদিন দেখি না। তো আমার শরীরের যে অংশগুলো আছে সেগুলো বিক্রি করলেও মনে হয় হবে না। যে শরীরের অংশগুলো আছে সেগুলো বিড়ি খেয়ে গুটকা খেয়ে শেষ হয়ে গেছে। আর আজকে আমি যে গাড়িটা নিয়ে এসেছি তার মালিকের সাথে আমার তো একটু ঝামেলাই হয়ে গেল। যখন গাড়ি চালাবার পর আমাকে জিজ্ঞেস করলো তুমি গুটকা খাও, আমাকে আবার বলছে তুমি গুটকা খেও না, গাড়িটা পুরো গ্যাস হয়ে যাচ্ছে। আর আমি বললাম স্যার আমি সারা রাত গাড়ি চালিয়েছি, তাই আমি একটু গুটকা খাচ্ছি। আর এটা বলার পর আমাকে সঙ্গে সঙ্গে বলে তুমি ওই দোকানটায় দাঁড়াও। দোকানে আসার পর আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে যে বাবু তুমি কোন গুটকা খাও। আমি বললাম শেখর, মাঝে মাঝে খায়। আমাকে বলছে তুমি এক চেন গুটকা নিয়ে নাও বাবা। আমাকে আবার বলছে বাবু তুমি দয়া করে যেন ঘুমিয়ে পড়ো না।